গত 2 দিন যাবৎ ফেসবুক, টিকটক এবং ইউটিউবে ঢুকতেই পারতাছি না। ঢুকলেই দেখি সুখবর সুখবর, অবশেষে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছে। তবে এখনও পর্যন্ত পুরোপুরি চালু হয় নাই, তবে সিদ্ধান্ত নিছে, আশা করা যায় খুব তাড়াতাড়ি চালুর সম্ভাবনা আছে। এই কলিং ভিসা চালু হইলে সবচেয়ে বেশি খুশি এবং আনন্দিত হইব কিছু নামদারি এজেন্ট যারা সিন্ডিকেট কারবারির লগে সরাসরি জড়িত। আর খুশি হইব কিছু দালাল, কারণ তারা সব সময় অপেক্ষায় থাকে যে মালয়েশিয়ান সরকার কোন সময় কলিং ভিসার ঘোষণা দিব। তারা বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়ে আইব, আর নতুন কর্মী নিয়ে আইলে এক একটা এজেন্টে কয়েক কোটি টাকা করে ইনকাম করতে পারবো। আপনারা যারা মালয়েশিয়াতে নতুন কলিং ভিসা আইবেন, কমসে কম একটু ভাবনা চিন্তা আইবেন, একটু সময় নিয়ে আইবেন, যাচাই বাছাই করে আইবেন। না হইলে 2022-23 সালে যে লোকগুলা মালয়েশিয়াতে কলিং ভিসা আইয়া প্রতারিত হয়েছে, যারা বর্তমানে অবৈধ হইয়া দিশেহারা, তাগমতো অবস্থা হইব। 2022-23 সালে কলিং ভিসা আইয়া হাজার হাজার মানুষ বাধ্য হয়েছে অবৈধ হইতে। তবে মালয়েশিয়ার যে পরিস্থিতি বর্তমানে, এই পরিস্থিতিতে আমার মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি দরকার ছিল অবৈধ লোক করে বৈধ করার একটা ব্যবস্থা করা। মালয়েশিয়ার সরকারের লগে আলাপ আলোচনা করে, মানে একটু অনুরোধ করে হইল যাতে অবৈধ লোকগুলারে বৈধ করে রাখা যায়, এটা ব্যবস্থা সবার আগে করা দরকার ছিল। তারপরে কলিং ভিসা দিলে খুব ভালো হইতো। আপনারা যারা কলিং নিয়ে লাফালাফি করছেন এবং কলিং চালু হইতেছে আইয়েন, তাতে কোনো সমস্যা নাই, তবে যাচাই বাছাই করে আইয়েন। সবাই ভালো থাকবেন।